থাইল্যান্ড ভ্রমণে সবচেয়ে কম খরচে কিভাবে সেরা হোটেল বুকিং করবেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরছি এই ভিডিওতে। আপনারা খুব সহজেই booking.com সাইট ব্যবহার করে এবং কিছু টেকনিক ব্যবহার করে অল্প সময়ে অল্প খরচে থাইল্যান্ডে বেছে নিতে পারবেন বেস্ট হোটেল। আমি এনশিওর করছি এই ভিডিওটি দেখার পর ইন্টারন্যাশনাল হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আপনার সকল জটিলতা কেটে যাবে। উল্লেখ্য যে থাইল্যান্ড ভ্রমণের বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যানেলটিতে। মাত্র 48 ঘন্টায় আবেদনের পর এজেন্সি ব্যতীত কিভাবে থাই ভিসা পাবেন, এছাড়া কিভাবে ট্রাভেল আইটিনারি ডেভেলপ করবেন কিংবা TDSE ফর্ম এবং থাইল্যান্ডের বিভিন্ন জায়গা ভ্রমণ করবেন, সকল তথ্য পেয়ে যাবেন এই চ্যানেলে। অনলাইনে হোটেল বুকিং করার জন্য বেশ কিছু জনপ্রিয় সাইট রয়েছে, যেমন expedia.com, trip.com, agoda.com, gozain.net, skyscanner.net, sharetip.net, booking.com ইত্যাদি। তবে এগুলোর মধ্যে ওয়ার্ল্ড জুড়ে সবচেয়ে বেশি রিলায়েবল এবং সহজে ব্যবহারযোগ্য মাধ্যম হচ্ছে booking.com। আমি আজকে আপনাদেরকে দেখাবো booking.com এর মাধ্যমে কিভাবে আপনারা বুকিং করবেন, বুকিং ক্যান্সেল করবেন, তারিখ পরিবর্তন করবেন এবং সবচেয়ে রিলায়েবল হোটেলগুলো খুঁজে বের করবেন। প্রথমে যে কোনো একটি ব্রাউজারের গুগল সার্চ বারে গিয়ে আপনাকে booking.com লিখতে হবে। booking.com লেখার পর যে ইন্টারফেসটি আসবে সেখানে booking.com লেখার নিচে স্টেজ, ফ্লাইট, কার রেন্টাল, অ্যাট্রাকশনস এবং এয়ারপোর্ট ট্যাক্সিস দেখতে পাবেন। সেখান থেকে স্টেজ সিলেক্ট করে যে দেশে অথবা যে শহরে থাকতে চান সেই শহরের নাম এখানে লিখবেন। আমি যেহেতু থাইল্যান্ড ভ্রমণ করেছিলাম তাই আমি ব্যাংককে থাকার জন্য হোটেল খুঁজেছিলাম, তাই আমি এখানে ব্যাংকক লিখেছিলাম। তারপর কবে আপনি হোটেল চেক ইন করবেন এবং কতদিন থাকবেন সেটি ক্যালেন্ডার অনুযায়ী সেখান থেকে নির্ধারণ করে নেবেন। উল্লেখ্য যে ইন্টারন্যাশনাল কিংবা ন্যাশনাল যে কোনো ব্যাপারে হোটেলের চেক ইন টাইম মূলত দুপুর 12টা থেকে শুরু হয় এবং চেক আউট টাইম সকাল 11টার মধ্যে শেষ হয়। এরপর আপনারা কতজন একটি রুমে থাকবেন সেটি পাশের চেকবক্স থেকে সিলেক্ট করবেন। আপনাদের সাথে বাচ্চা থাকলে অবশ্যই সেটি মেনশন করবেন। এরপর সার্চ অপশনে ক্লিক করবেন। সাথে সাথে আপনার সামনে অসংখ্য হোটেলের তালিকা চলে আসবে। সেই তালিকা থেকে আপনার পছন্দের হোটেলটি বের করতে আপনাকে এখন ফিল্টার ব্যবহার করতে হবে। বাম পাশে ফিল্টার বাইয়ের নিচে প্রথমে আপনারা এখান থেকে আপনাদের পছন্দের বাজেট সেট করে নেবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো বাংলাদেশে 500 টাকায় হোটেল না পেলেও আপনি থাইল্যান্ডে ঠিকই পাবেন। সেই ক্ষেত্রে আপনি বাজেট সেগমেন্টে এই ব্যাপারটি মার্ক করে দিবেন। এছাড়াও এখানে ফিল্টারে অনেকগুলো অপশন থাকবে, সেগুলো আপনি আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নেবেন এবং পেমেন্ট পলিসিতে গিয়ে আপনারা কার্ড ছাড়াও হোটেল বুকিং করতে পারবেন। ফিল্টারগুলোর মধ্যে পপুলার ফিল্টার অপশন রয়েছে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তার নিচে প্রপার্টি টাইপ অপশন রয়েছে, যেখানে আপনি কী ধরনের হোটেল চাচ্ছেন সেটির ক্যাটাগরি শো করবে। এর নিচে ফ্যাসিলিটিস, রুম ফ্যাসিলিটিস অপশন আপনারা দেখতে পাবেন। তারপর রিভিউ স্কোর দেখেও আপনারা বুকিং করতে পারেন। সাধারণত 8 বা 8+ স্কোরের রুমগুলো সবচেয়ে বেশি ভালো হয়, তবে বাজেট অনুযায়ী আপনারা চাইলে 7.5 থেকেও শুরু করতে পারেন। এরপর মিলের অপশন থাকবে, ব্রেকফাস্ট ইনক্লুডেড অথবা কিচেন ফ্যাসিলিটিস চাইলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এছাড়াও আপনারা প্রপার্টি রেটিং, নেইবারহুড, ব্যাড পারফরমেন্স, ডিস্টেন্স ফ্রম দ্য লোকেশন এবং রিজার্ভেশন পলিসি সহ অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন। তবে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ যে ফিল্টারটি সেটি হলো রিজার্ভেশন পলিসি। সেই পলিসি থেকে আপনারা উইদাউট কার্ড অপশন সিলেক্ট করে কিংবা নো প্রিপেমেন্ট সিলেক্ট করে কিংবা ক্যান্সেলেশন অপশনটি সিলেক্ট করে বুকিং করবেন। ফিল্টারগুলো সিলেক্ট করার পরপরই ফিল্টার অনুযায়ী রুম এবং হোটেলের ক্যাটাগরিগুলো শো করবে। সেখান থেকে আপনি আপনার পছন্দের হোটেলটি সিলেক্ট করে তারপর সেখান থেকে আপনি রিজার্ভেশন করবেন। বুকিং করার উদ্দেশ্যে আমি ব্যাংককের ক্যাসি গেস্ট হাউসটি সিলেক্ট করি। এরপর এখানে আমাকে অ্যাভেলেবেল ফেসিলিটিসগুলো দেখায়। সেই ফেসিলিটিসগুলো সবগুলো আমি খুব কেয়ারফুলি চেক করে নিই। নিচেই আমি দেখতে পাই নো ক্রেডিট কার্ড নিডেড এই অপশনটি শো করছে। তারপর এখান থেকে আমি অ্যাভেলেবিলিটি দেখে আমি আমার পছন্দের রুমটি বুকিং করে নিই। 2 রাতের জন্য আমার হোটেল রুমের ভাড়া পড়ে বাংলাদেশি টাকায় 2339 টাকা, অর্থাৎ প্রতি রাত মাত্র 1200 টাকা। বুকিং করার জন্য এখানে পাসপোর্ট অনুযায়ী আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস, আপনার কান্ট্রি, আপনার একটি ফোন নাম্বার, আপনি কি পেপারলেস বুকিং করতে চান কিনা, কিংবা আপনি মেন গেস্ট কিনা, কিংবা আপনি কি ট্রাভেলিং অথবা ওয়ার্কের উদ্দেশ্যে যাচ্ছেন কিনা, সেই ইনফরমেশনসগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। এর পাশাপাশি আপনি চাইলে হোটেল কর্তৃপক্ষকে কোনো ব্যাপারে স্পেশাল রিকোয়েস্ট করতে পারেন। যেমন আমি ব্যালকনি সহ একটি রুমের জন্য চেকবক্সে একটি স্পেশাল রিকোয়েস্ট করেছিলাম।
উল্লেখ্য যে দেশের অভ্যন্তরে কোথাও হোটেল বুকিং করার জন্য পাসপোর্টের ইনফরমেশনসের প্রয়োজন নেই, সেখানে আপনার এনআইডি কার্ডের তথ্যই যথেষ্ট। কেননা হোটেলে চেক ইন করার পর আপনার পাসপোর্ট অথবা এনআইডির ফটোকপি নিয়ে সেগুলো মিলিয়ে দেখা হবে। এরপর আপনি চাইলে আপনার টেন্টেটিভ চেক ইন টাইম সম্পর্কে হোটেল কর্তৃপক্ষকে ইনফর্ম করতে পারেন। এভাবে আপনারা চাইলে খুব সহজেই ক্রেডিট কার্ড ব্যতীত সস্তায় থাইল্যান্ডে হোটেল বুক করতে পারবেন। এখন চলুন কিভাবে বুকিং ক্যান্সেল করবেন সেটি দেখে আসি। বুকিংটি আপনি দুইভাবে ক্যান্সেল করতে পারবেন। একটি হচ্ছে সরাসরি booking.com এর ওয়েবসাইটে প্রবেশ করে আপনার প্রোফাইলে লগ ইন করে সেখান থেকে ক্যান্সেল করা। আরেকটি হচ্ছে আপনার ইমেইলে যে কনফার্মেশনস পাঠাবে সেই ইমেইলে প্রবেশ করে সেখান থেকে ক্যান্সেল করা। চলুন প্রোফাইলে ঢুকে কিভাবে ক্যান্সেল করতে হয় সেটি দেখে আসি। প্রোফাইলে প্রবেশ করার পর আপনার বুকিং হিস্ট্রিতে গেলে ক্যান্সেল অপশন পাবেন, ক্যান্সেল ইউর বুকিং। সেখানে ক্লিক করার পর আপনাকে কয়েকটি অপশন দেখাবে কেন আপনি ক্যান্সেল করতে যাচ্ছেন। এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি ক্যান্সেল অপশন সিলেক্ট করে কন্টিনিউ প্রেস করলেই আপনার বুকিংটি ক্যান্সেল হয়ে যাবে। কিছু বুকিংয়ের ক্ষেত্রে 24 ঘন্টা পূর্বে ক্যান্সেলের ক্ষেত্রে কিছু চার্জ ধার্য করা হয়, তবে আপনি যদি ফ্রি ক্যান্সেলেশন অপশন সিলেক্ট করে বুকিং করে থাকেন তাহলে কোনো চার্জ ছাড়াই সহজে আপনি বুকিংটি ক্যান্সেল করতে পারবেন। এভাবে চাইলে আপনারা খুব সহজে একই পদ্ধতিতে বুকিংয়ের ডেটও পরিবর্তন করতে পারেন। উল্লেখ্য যে থাইল্যান্ড সিরিজের অন্যান্য ভিডিও দেখতে ডেসক্রিপশন বক্স চেক করুন। বুকিং সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা কমেন্টস করতে পারেন। তাছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।